হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আর আমি আজকে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে। আর আজকের নাস্তায় আমি বানাবো লুচি আর ডালটা একটু ডাল ভুনা যেটা বলে সেটা করব আর কি। আর আমার কাছে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছিলাম, লুচিগুলো দেখে আমার এখনো খেতে ইচ্ছে করছিল, মনে হচ্ছিল আবারও খাই, ভালোই লাগে আমার কাছে। আর আমি এখানে লুচির জন্য আটাটা খুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি ময়দার ডোটা করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ইউজ করেছি। আর আগে তেল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিয়েছিলাম। আর এখন আমি ছোট ছোট করে ডো তৈরি করে রাখছি। আমি যেরকম সাইজের বানাবো, যদিও আমার সবগুলো এক সাইজের হয় না, একটু ছোট বড় হয়, সবগুলো পারফেক্ট এক সাইজের আমার কখনোই হয় না। তো এখন আমি একটু তেল মেখে নিচ্ছি। আর এখন লুচিগুলো একে একে বলে নিব, আর আমি সবগুলো একবারে বেলে নেব। এই যে আমি সবগুলো কিন্তু বেলে নিয়েছিলাম। আর তারপরে আমি ভাজতে গিয়েছিলাম একসাথে বেলে নেওয়ার পরে। তো আমার লুচিগুলো কিন্তু দারুণ ফুলেছিল। আর এভাবে আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। মাঝে মধ্যে এরকম, আসলে প্রতিদিন এক ধরনের নাস্তা খেতে কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু অন্যরকম খেতে ভালোই লাগে। আর আমি কিন্তু আপনাদের মাঝে আমি যে কাজকর্মগুলো করি দৈনন্দিন, সেগুলোই শেয়ার করে থাকি। রান্না বাড়া বা আমি কি কি করলাম, কোথায় গেলাম, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমি হয়তো ওরকমভাবে দামি দামি জিনিস দিয়ে অর্গানাইজ করে আপনাদের দেখাতে পারবো না সাজিয়ে। কারণ আমাদের যেটুকু সামর্থ্য বা আমার যেটুকু আছে আমি সেটুকুই দেখাতে পারবো, এর বাইরে আমি কিছু তো দেখাতে পারবো না। আসলে আল্লাহ তাআলা আমাদের যেটুকু দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তো আমাকে আল্লাহ যেটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের সকালের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা তিনজন মিলে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর এখন বিকালে নাস্তা বানানোর একদমই সময় পাই না। দেখা যায় বিকাল টাইমটা ভিডিও এডিট করতে হয়। ভিডিও প্রতিদিনই যেহেতু আমি ভিডিও আপ দিই, আর দিনও ছোট, এই জন্য বিকালে আর নাস্তা বানানোর সময় ওরকম ভাবে, বা নাস্তা বানালেও ভিডিও ক্যাপচার করা হয়ে ওঠে না। আর এখন আমি চলে এসেছি দুপুরে রান্নায়। আর আমি অফ ক্যামেরায় আমার ঘরদোর, এটা তো প্রতিদিনেরই রুটিন, সবাই করে ঘরদোর, এগুলো তো সবাই গোছগাছ করে, তো ওটা আমি আর ভিডিওতে দেখাইনি।
আসলে সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা সম্ভব নয়। আর যেটা বলছিলাম যে আমাদের যার যা আছে আমার মনে হয় সেটুকু নিয়েই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আমাদের থেকে খারাপ মানুষও কিন্তু আছে, খারাপ পজিশনেও কিন্তু মানুষ আছে যারা অনেক কষ্ট করে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদের এইটুকু ভালো রেখেছে তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আসলে টাকা এমন একটা জিনিস, জীবন চলার পথে বোঝা যায় যে টাকার মূল্যটা কি। কারণ টাকা এমন একটা জিনিস, টাকা না থাকলে দুনিয়ায় কোনো দামই নেই। আপন মানুষগুলোর কাছেও তখন দাম থাকে না। আপনার পকেটে কয় টাকা আছে না আছে এটা কিন্তু অন্য কেউ দেখবে না। টাকা না থাকলে তখন কারো কাছেই দাম পাওয়া যায় না। আর আমি আজকে দুপুরে রান্নায় বেশি কিছু করিনি, শুধু ইলিশ মাছ, ওই যে সেদিন তো যারা আমার আগের ভিডিও দেখেছেন ইলিশ মাছ এনেছিলাম, ছোট সাইজের ইলিশ মাছ। আমার বাচ্চারা ভাজাটা খুব পছন্দ করে, তো এখানে আমি সেই ইলিশ মাছটাই ভেজে নিচ্ছিলাম। আর ডাল রান্না করেছি। আর আমি ইলিশ মাছের সাথে হালকা একটু ওই মশলার ভিতরেই একটু পেঁয়াজ কুচি করে মাখিয়ে নিই। আর পেঁয়াজটা আমি খুব বেশি একদম ভাজা ভাজা করি না, হালকা একটু ভেজে নেই আর কি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর এই ছিল আমাদের দুপুরের আজকের রান্না। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এখন আমি বাচ্চাদের দুপুরের খাবারটা দিয়ে দিব। যেহেতু আমরা মানুষ কম, এর জন্য আমরা খুব বেশি রান্না করি না। আর এখন আমি বাচ্চাদের খাবারটা দিয়ে দিয়েছি। আর এই যে আইমান, ও সবটা সময়ই ভিডিওর ভিতরে দেখা যায় একটু না একটু দুষ্টুমি করতে থাকে। আর আমি প্রতিদিন রান্না শেষে, দুপুরে রান্না শেষে আমি রান্নাঘরটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করি, কারণ একটু তেলের ছিটা থাকলে দেখা যায় আমার ওটা ভালো লাগে না। আর যেদিন কখনো যদি দুপুরে রান্না শেষে কাজের চাপে ক্লিন করতে না পারি, সেদিন আমি রাতে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি। কারণ ফ্রেশ ক্লিন একটা রান্নাঘরে কিন্তু সকালবেলা কাজ করতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই যে আমার চুলাটা অনেক পুরনো, এর জন্য একটু রংটা উঠে গেছে, একটু মরিচা ধরে গেছে। তো আশা আছে সামনে একটা ভালো মন মতো একটা চুলা নেওয়ার ইচ্ছা আছে। তো এভাবে যদি প্রতিদিন রান্না শেষে চুলার আশপাশটা এভাবে ক্লিন করে নেওয়া যায়, দেখা যায় অনেক দিন পর একটা ডিপ ক্লিন করলেই হয়। প্রতিদিন খুব একটা নোংরা হয় না আর কি। অনেক দিন পর যদি একটা ডিপ ক্লিন করা হয় তাহলেই হয়ে যায়, খুব একটা নোংরা হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।